গত কয়েকদিনের টানা বৃষ্টিতে রাঙামাটিতে পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। এতে উদ্বেগ উৎকণ্ঠায় স্থানীয়রা। যদিও ঝুঁকিপূর্ণ পাহাড়গুলোর ৩৩টি স্থান চিহ্নিত করে সতর্কতা জারি করে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, তবুও ঝুঁকিপূর্ণ স্থানে বসবাস ছাড়তে নারাজ পাহাড়বাসী। সংশ্লিষ্টরা বলছেন, এই বৃষ্টিপাতে এখনই সতর্ক না হলে ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা। ফাতেমা জান্নাত মুমুর তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। মৌসুমী বায়ুর প্রভাবে দেশ জুড়ে হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টিপাত হচ্ছে, তাই পাহাড় ধসের আতঙ্ক দেখা দিয়েছে। আতঙ্কে নির্ঘুম রাত কাটছে পাহাড়বাসীর। তবুও ঝুঁকিপূর্ণ পাহাড়ে অবস্থান ছাড়তে নারাজ বাসিন্দারা। প্রতি বছর অনুরোধ করে যে আমাদের যদি কোনো দিকে একটু যদি নিরাপদ টাকা দিত, আমরা ওইখানে চলে যেতাম। আমরা এখন আশ্রয় কেন্দ্রে আছি। এখন আমাদের এখানে মাটি ভেঙে পাকঘর আর বাথরুম ভেঙে গেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রাঙামাটি শহরের শিমুলতলী, নতুনপাড়া, রাঙাপানি, লোকনাথ মন্দির পাহাড় সহ আশপাশের ঝুঁকিতে বসবাস করছেন প্রায় 1,25,000-এর অধিক মানুষ। এসব পাহাড়ে বছরের সাথে পাল্লা দিয়ে বাড়ছে অবৈধ বসতির সংখ্যা। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে এসব এলাকায় পাহাড় ধসের সংখ্যা বেড়েছে কয়েক গুণ। অব্যাহত রয়েছে সতর্কতা মাইকিং, তারপরও নিশ্চুপ পাহাড়ে বসবাসকারীরা। প্রশাসনের সহযোগিতায় আমরা জেলা তথ্য অফিস থেকে আমরা সবসময় বাড়ি বসানোর প্রচার কার্যক্রম অব্যাহত রেখেছি। আমাদের একটা আবেদন এখান থেকে যদি উঠায়ও দেয় সরকারের, আমাদের ক্ষতিপূরণ দিয়ে বাকি। এদিকে রাঙামাটি পৌর প্রশাসক বলছেন, জেলা প্রশাসনের সমন্বয়ে পাহাড় ধসের দুর্ঘটনায় ঝুঁকি এড়াতে গঠন করা হয়েছে 27টি দল। ইতিমধ্যে আমরা প্রায় 609টি পরিবারের তথ্য পেয়েছি যারা এই ঝুঁকিপূর্ণ স্থানে বসবাস করে। আমরা তাদেরকে বারংবার সতর্ক করছি এবং চেষ্টা করছি তো এখান থেকে তাদেরকে অন্যখানে স্থানান্তর করা যায়। পৌরসভা তৎপর আছে এই বিষয়টা নিয়ে। সমুদ্রে নিম্নচাপের কারণে এই বৃষ্টি অব্যাহত থাকবে আরো কয়েকদিন বলছে আবহাওয়া অধিদপ্তর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।